পড়ছি রবিউল হুসাইনের লাশ ও লিঙ্গ কবিতা। বৃষ্টির ভেতর হামাগুড়ি দিয়ে এগুতে এগুতে কাদা পানি ভেঙে কচু ধান ক্ষেত এশ্বরা গাছটার পাশ দিয়ে তবে দেখা গেল শত্রুরা গোল হয়ে ছাউনি পাতা এক জায়গায় অস্ত্র হাতে শিয়ালের মতো এদিক ওদিক চেয়ে চা খাচ্ছে। আমার পাশে রতন, মাথায় গামছা বাঁধা, হাতের উপর তাবিজ। আসার সময় ওর মা নিজ হাতে বেঁধে দিয়েছিল। বয়স 15-16। শত্রুরা যখন ওর বুবুকে ধরে বেঁধে ধর্ষণ করতে আরম্ভ করল, ও তখন কাঁদতে কাঁদতে পালিয়ে এসে আমাদের কাছে এসে বলেছিল, আমি যুদ্ধে যাব, আমাকে মুক্তি করেন, মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। এরপর থেকে সে আমাদের সঙ্গেই আছে। সহসা দেখি প্রবল বৃষ্টির ভেতর ও কখন যেন আমাদের ভেতর থেকে উঠে শত্রু ছাউনির খুব কাছে গিয়ে করে গুলি ছোড়া আরম্ভ করছে। কিছুক্ষণ পর সব চুপচাপ। শত্রু ছাউনি থেকে শুধু ধোঁয়া উঠছে। অবাক কাণ্ড, পাল্টা আক্রমণ করে কেউ কোনো গুলি ছুড়ল না। কাছে গিয়ে দেখি বিভৎস দৃশ্য। উলঙ্গ খান সেনারা আমাদের উলঙ্গ মাদনদের দেহ লেপ্টে রক্ত বৃষ্টি বীর্যের ভেতর পড়ে আছে। সবাই মৃত। ও তখন হঠাৎ বলে এক মৃত মহিলাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। তারপর ওর বুবুকে জড়িয়ে ধরা শত্রুর লাশটিকে উল্টে ফেলে সহসা রাইফেলের বাট দিয়ে মুক্তি থেতলে তার পুরুষ লিঙ্গটাকে একটানে ছিঁড়ে সেই বিকৃত লাশের মুখ হা করিয়ে তার ভেতর জোর করে গুজে দিল। তারপর বুকের ঠিক মাঝখানে রাইফেলের বায়োনেট খাড়া করে জোরে ঢুকিয়ে জয় বাংলা বলে চিৎকার দিয়ে সেই বৃষ্টির ভেতর দৌড়ে দৌড়ে একটি জল বিন্দুতে মিশে গেল। ধন্যবাদ।